আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অন্তর আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ঈদের দিন আমরা সব ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি কোথাও আমরা নিজেও জানি না, মানে আমি নিজেও জানতাম না যে কোথায় যাচ্ছি। যাই হোক, রাস্তাটা নাকি প্রেম রোড বলে পরিচিত সব জায়গায়। কুষ্টিয়াতে পরিচিত, আমি ঠিক চিনতাম না। আমার ভাইরা চিনে ওখানে। ওখানে ভাই যাই দেখি এত পরিমাণ লোক, এর কোনো ঠিক ঠিকানা নাই। সবাই তো মনে করো উৎসাহিত অনেক যে প্রেম রোড কোথায়। আর প্রেম রোডে প্রেম তো হয়েছে অনেক, মানে আমাদের না অন্যজনের হয়েছে সব। গার্লফ্রেন্ডে সব ঘুরে বেড়াচ্ছে, আমাদের তো কেউ নাই, তাই জন্য আমরা একা একাই ঘুরে বেড়াচ্ছি। এখানে যে ভাই এত পরিমাণ ভিড়, আমরা ঢুকেই দেখি অনেক ভিড়, মানে যাওয়ার মতো পরিবেশ নাই, তবুও আমরা গেছি। এইখানে দেখেন কত বাইক পাশে এই ফাঁকা মাঠটাই। আর এইখানে দেখার মতো তেমন কিছু নাই, তবেও লোকের কোনো অভাব নাই। দেখার মতো একটাই মাঠ আছে, মাঠটার জন্য ওই সূর্যটার জন্য মাঠটা সুন্দর লাগে আর কি। মানে ওইদিকে সূর্য তো, আর এইদিকে মাঠ, এখানে ছবিটে ওঠা যায়। আবার মানে নিরিবিলি বসার জন্য সুন্দর জায়গা। কিন্তু নিরিবিলি জায়গায় যে এত পরিমাণ মানুষ, ভাই বলার বাইরে। আর যারা যারা ভিডিও দেখছেন তারা ভাবতেছেন যে ঈদের ভিডিও এত দেরিতে কেন। আসলে ভাই আমি তো ভিডিও এডিট করি, বাট এই ভয়েস দিতে গেলে আমার আর ভালো লাগে না কেন জানি। মানে ভিডিওতে ভিউজ নাই তো এই জন্য আর কি অতটা মন চায় না যে ভয়েস টয়েস দিয়ে ভিডিও বানাই। মানে ভয়েস দেওয়াটাই আসলে প্যারা লাগে। তাছাড়া ভিডিও তো তেমন এডিট করি না, হালকা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে রেখে দিই ওই রকমই। আর ভাই যা বলতেছিলাম, এখানে মানুষজন অনেক, প্রেমিক প্রেমিকাও অনেক আছে। আর এত পরে দিছি বললে কেউ কিছু বললেন না আবার। এই যে সব পরীরা যাইতেছে, আর মানুষজনের তো কোনো অভাব নেই এখানে, তো তাও নাই। সামনে দেখেন আরো কত মানুষ আছে। সামনে নাকি পিছে চলে গেল কে জানে, হয় সামনেই। সামনে অনেক মানুষ আছে। এখানে এটা তো বের হওয়ার রাস্তা মেন স্পটে, মানে বের হওয়ার মতো রাস্তা নাই। আমরা ভিড় টির কিছু না মাইনে অমনে গেছি। মানুষজন মনে হয় সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে শুধু একটা বট গাছ আছে, ওইখানে মানুষজনের অভাব নাই। এখানে দেখে বোঝা যাচ্ছে হয়তো সামনে কিছু দর্শনীয় কিছু আছে, কিন্তু ভাই সত্যি বলতে সামনে কিছুই নাই। এখানে সামনে এমন কিছু থাকবে যে এত মানুষ যাওয়ার কোনো কারণ থাকবে, সেরকম কোনো কারণ নাই, কিছু নাই, সব রাস্তার উপরেই আসছে, বসে আছে সাইডেই পিক তুলে, সবকিছু সাইডেই। কিন্তু রাস্তাটা সুন্দর, আর সামনে তো এই সূর্য দেখা যাচ্ছে, ওইটার জন্য আরো সুন্দর লাগে আর কি। আর যাই হোক, সবাইকে হচ্ছে বাসি ঈদ মুবারক আর কি। ঈদের অনেক দিন হয়ে গেছে, তবুও এখন তো ঈদের দিনের ভিডিও আমি এখন এডিট করছি, আর এখন ছাড়বো নে। যাই হোক, এখানে দেখেন কত ভিড়। এই ভিড়ের কথাই বলতেছিলাম যে মানে কিছু দেখার মতো নাই, তবে ভিড় অনেক। আর মানুষজন ভিডিও করতেছে অনেকজনই। কার ভিডিওতে কখন যে ভাইরাল হয়ে যাব আমি নিজেও জানি না ভাই। এমনিতে আমার পেজে তো কেউ ভাইরাল হবে না, সব অন্যজনের থেকে ভাইরাল হবে। এখানে ভাই গাড়ি ঘোড়ার অভাব নাই, মানুষের অভাব নাই। এখানে একটা সুন্দরতম জায়গা আছে বসার জন্য, আর সবই রোড। রোড আর পাশে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, এক এক ক্ষেত। ক্ষেত ছাড়া আর কিছুই নাই। এইখানে কিছু ছবি টবি উঠা আমরা চলে আসলাম। আর এই যে টেডি, দুইটা টেডি আসছিল এখানে, সবাই ছবি টবি উঠতেছে টেডিদের সাথে, কিন্তু আমরা মানে ভিড় দেখে আর দাঁড়ালামই না, এত পরিমাণ ভিড় ছিল এখানে। আর ভিড় টির শেষ করে কিন্তু আমাদেরকে বাসায় যেতেই হবে, তাই জন্য আমরা যাচ্ছি ভিড় টির পার করে। এখন কিন্তু যাওয়ার সময় আমরা ঢুকছি, ঢুকে এই যাওয়ার সময় আর একটা রোডে ঢুকছি ভাই, এই জায়গাটা একদম জঙ্গল মতো, একদম জঙ্গল মতো। আর মনে করেন যে আমরা চার গাড়ি ছিলাম, মানে চারটা বাইক ছিলাম, লাস্টে নদীর ধারে গেছিলাম সন্ধ্যার সময়। আর আমরা কিন্তু যাচ্ছি কুষ্টিয়ার একটা ভাইরাল জায়গায়, ভাইরাল মানুষের ভাইরাল জায়গায়, একদম পদ্মা নদীর পাশে যাইতেছি আমরা। আর এই যে আমাদের কুষ্টিয়া হরিপুর সেতু, এখানেও কিন্তু ঈদের ভিতর অনেক লোকজন হয়। মানে ঈদ বললে না, এখানে প্রতি শুক্রবারে অনেক মানুষ হয় এখানে। এত পরিমাণ লোকজন ভাই, রাত করে তবুও লোকজনের অভাব নাই। আর আমরা কিন্তু যাইতেছি সেই ক্যাফেতে, কাব্য ভাইয়ের সাম্পান ক্যাফে। চলে আসছি আমরা কাব্য ভাইয়ের সাম্পান ক্যাফেতে। ভাই সাম্পানের যে ভিউ, ভাই আমি তো কখনো যাই না, ফার্স্ট টাইম গেছি। যাই দেখি ভাই ভিতরে এত পরিমাণ জায়গা, কাব্য ভাইয়ের ভিডিও দেখছি, ভিডিওতে তো এত জায়গা দেখায় নাই, এখন যাই দেখতেছি অনেক পরিমাণ জায়গা। আর জায়গাটা অনেক সুন্দর করেছে আর কি।
এত পরিমাণ সুন্দর বলার বাইরে। যারা যারা যান নাই যাই দেখতে পারেন, অনেক সুন্দর জায়গা। আর এখান থেকে বেশি ভিডিও করি না, কারণ রাত হয়ে গেছিল তো, তেমন ভিডিও করা হয় নাই। এখান থেকেই শেষ, হালকা ঢোকার ভিডিওটাই করছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে লাগতেছে। সবাইকে আল্লাহ হাফেজ।